স্বৈরাচারের পতনের পর গণতান্ত্রিক এই সময়ে এসে গণতন্ত্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই তো এই আন্দোলন। তো এখন আসলে যেরকম চিন্তা করবে সে তার মত প্রকাশ করতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা আছে। সে জায়গা থেকে যে কেউ পক্ষে না বিপক্ষে জাতীয় সঙ্গীত বদলাবার সে তার অবস্থান থেকে কথা বলতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে নই। আমরা প্রত্যেকটা ইয়েতেই আমরা সফলতা আমরা কখন পাই? যখন অনেক রক্ত ত্যাগ, তারপরে অনেক মানে কি বলবো, একটা দেশ বলেন বা আপনার পারিবারিক ইয়েটাই বলেন, সব আমরা সফলতা তখনই পাই যখন অনেকগুলি প্রাণের বিনিময়ে আমরা গত 1971 সালে যেটা দেখেছি। সো এইখানে আসার আজকে একটাই কারণ, আজকে 1 মাস পূর্তি, আমরা সবাই জানি। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমাদের এখানে আসা। আসলে নাম তালিকা হয়নি। আমি আপনাকে একটু বলতে চাই যে গত 1 আগস্ট আপনার ছোট্ট একটা ঘটনা বলি। আমার স্কুলের এক জুনিয়র, আমি যদিও ওর পরে আর কোনো খোঁজখবর পাইনি, তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে ওর পাশেই নাকি ও গুলিবিদ্ধ হয়েছে। পরে হচ্ছে ও চলে আসলো, তারপরে হচ্ছে ওর আর কোনো আমরা খোঁজখবর পাইনি। তো এইরকম আমাদের আশেপাশে অনেকেই আছে। তো আমরা যতটুকুই পারি নিজেদের মধ্যে ওই আপনার যে মেলবন্ধনটা তৈরি করে, শিকড়টা তৈরি করে, এটা তো একটা আপনার কি বলে দল বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একার পক্ষে এটা সম্ভব না। আমি কোথায় আছি, কিভাবে বের করতে হবে, সেটা আমাদের নিজ দায়িত্বে করতে হবে। এখন যদি আপনার পরিবার বা আপনার প্রতিবেশী কেউ যদি থাকে এই ধরনের, আপনারা তাদের জিনিসটা তুলে আনেন, অবশ্যই দেখবেন যে এভাবেই আমরা সব শহীদদের তালিকা পেয়ে যাচ্ছি। আসলে দেখেন এই জায়গাটাই বলি, এই জায়গাটা না কোনো আপনি বলেন গত যেই সরকার ছিল, যারা আপনার দেশ ত্যাগ করেছেন বা হচ্ছেন আগামীতে যারা আসবেন, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা চাইলেই একটা জিনিস কারো উপরে চাপাই দিতে পারবো না। যেটা হচ্ছে আমাদের ডাইজেস্ট হয় না, পেট ফেটে বের হয়ে যাবে, ওই জিনিস কখনোই করা উচিত না। আর আমি এইটার জন্যই হচ্ছে এই স্বাধীনতাটা, যে আপনি বললেন 5ই আগস্ট, আমি বললাম 5ই সেপ্টেম্বর, এই স্বাধীনতার জন্যই কিন্তু আজকে এই শহীদি মার্চটা হচ্ছে বা হচ্ছে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি। সো এইটা যার ব্যক্তি স্বাধীনতা, এখানে আমার কিছু বলার নেই। আন্দোলন শুরু হলো, ওই সময় শুরু থেকেই আমরা ছিলাম। এই গত মাসের 5 তারিখে যে স্বৈরাচার পতন হলো, আমরা ওইখানেও ছিলাম। তো আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছেন, যারা শহীদ করেছে, তাদের মানে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি হোক, এই প্রত্যাশাই আমরা আজকে দাবি নিয়ে নামছি। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি আওয়ামী লীগের এক উগ্রপন্থী এক দিক থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। তো এই উগ্রপন্থীদেরকে ধরে বিচারের আওতায় আনা হোক, এই দাবি নিয়েই হচ্ছে আজকে এখানে আসা। শহীদের অনেক পরিবারকে আসলে আমরা দেখেছি, আমরা কথা বলেছি, শহীদদেরকে স্মরণ করেছি, এই আর কি। মধ্যে জানেন আমাদের 5ই আগস্টের পূর্বে আমাদের অনেক ছাত্র ভাই থেকে শুরু করে অনেক সাধারণ জনতা শহীদ হয়েছেন। তাদের শ্রদ্ধায় আজকে আমাদের 5ই সেপ্টেম্বর আজকে আমাদের আয়োজন। আজকে আমরা তাদের শ্রদ্ধায় বিভিন্ন ব্যানার ফেস্টুন থেকে শুরু করে পতাকা, জাতীয় পতাকা সহ বিভিন্ন তাদের শ্রদ্ধায় বিভিন্ন লেখালেখি তা নিয়ে আমরা আজকে মার্চ র্যালি আয়োজন করেছি। আজকে আমরা টিএসসি হতে রাজু ভাস্কর হতে শুরু করে আপনার নীলক্ষেত মোড়, নিউ মার্কেট, সিটি কলেজ, তারপর আপনার কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট হয়ে আবার শহীদ মিনারে অবস্থান করব। আজকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে সকলের শ্রদ্ধা কামনায় আজকে নিয়োজিত হয়েছি। সকল শহীদ ভাইদের তারা বিভিন্ন তাদের তাদের জীবনের বাজি রেখে তারা দেশকে নতুন বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছে। সেজন্য আমরা তাদের শ্রদ্ধা, আমরা গর্বিত তাদের জন্য।